চ্যাপ্টার 10 1 থেকে 17 পর্যন্ত দেখছিলাম। তো আমাদের মোটামুটি এই 3টা অঙ্ক বাকি আছে, আমরা একটু দেখে নিই। 18 নম্বর অঙ্কটা বলছে যে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গোড়ার থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করছে। তো আমাকে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য বের করতে হবে। আমি একটু চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। 18 নম্বর ম্যাথ। এটা গাছ ছিল, এবি গাছ বা এবি। গাছটা ভূমি থেকে সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে। এটা হচ্ছে ভাঙা অংশ আর এটা হলো দণ্ডায়মান অংশ। এই ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশের মধ্যে অ্যাঙ্গেল বলে দিছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ভূমি সংলগ্ন এই কোণটা হবে 60 ডিগ্রি। আর আমাকে বলছে গাছটা গোড়া থেকে, এই গোড়া এ থেকে 12 মিটার দূরে ভূমিকে স্পর্শ করছে। তার মানে এডি দূরত্বটা হচ্ছে 12। এখানে সমকোণী ত্রিভুজ এসিডি যার বিসি আর সিডিটা অ্যাকচুয়ালি সমান। তো বর্ণনা দিবা, মনে করি এবি গাছটি ঝড়ে ভূমি হতে এসি উচ্চতায় ভেঙে গাছের গোড়া হতে এডি ইকুয়াল টু 12 মিটার দূরে এডি ইকুয়াল টু 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে। চিত্রে কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি। এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি সো দ্যাট কোণ এডিসি হবে 60 ডিগ্রি। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হবে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা কত ভেড়া? এবি না? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা এবি। তো এখন আমাকে বলো সমকোণী ত্রিভুজ এসিডি এ আমি ভূমিটা জানি, মানে 60 ডিগ্রি কোণের রেসপেক্টে ভূমিটা হচ্ছে 12 মিটার। তাহলে কি আমি লম্ব বের করতে পারবো? সমকোণী ত্রিভুজ এসিডি, সমকোণী ত্রিভুজ এসিডি এ ভূমি জানি, লম্ব বের করার জন্য আমাকে tan অনুপাত নিতে হবে। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হবে লম্ব বাই ভূমি, এসি বাই এডি। তার মধ্যে আমরা জানি tan 60 হচ্ছে √3, এসি এডি হচ্ছে 12, তো এসি উইল বি 12 √3। তো এসি উইল বি 12 √3 কত? 20.784 7846 আছে, সো 785 লিখতে পারো প্রায়। এটা হলো লম্বটা। যারা একটু বলতে পারবা, আমি ধরো ভূমি জানি, অতিভুজ বের করতে পারবা না? ভূমি জানো, অতিভুজ কোন অনুপাত ব্যবহার করবা? কোন অনুপাত ব্যবহার করবা একটু বলো। স্যার সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। না 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 না, কস নিলেই তো হয়, ভূমি বাই অতিভুজ। জি স্যার। সমকোণী ত্রিভুজ এসিডি cos 60 ডিগ্রি এডি বাই সিডি। cos 60 ডিগ্রির ভ্যালু কত ভেড়া? cos 60 ডিগ্রি হাফ হয়, এডি 12 আর সিডি জানি না, আর গুণ করে দিলে সিডি হবে 24। তো এবারে আমি জানতে চাই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য,
সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি। এবি কে কি লেখা যায় ভাইরা? এসি প্লাস AC plus BC. এসি প্লাস বিসি। চমৎকার। তো এরা বিসি কে আবার সিডি লেখা যায় না? জি স্যার, কারণ ভাঙা অংশ। হ্যাঁ, কারেক্ট। সো 785 প্লাস 24 মিটার, সো হবে 44.785 মিটার। এটা হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। আমি কি অঙ্কটা সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি স্যার। ফাইন। জি ভাইয়া। তো আমরা, এইটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, হ্যাঁ, তো এটা একটু দেখে নিবা। তো গেল এটা আমাদের। তোমরা সবাই মনে হয় গ্রুপে জয়েন হইছো। আজকে যদি গ্রুপে জয়েন না হয়ে থাকো, গ্রুপটায় জয়েন হয়ে যাবা, কারণ ওইখানে আমি আজকে যে চ্যাপ্টার 10 এর কোশ্চেনটা দিয়ে দিব, যেটা তোমাদের এক্সাম দিতে হবে এই উইকে। সৃজনশীল প্রশ্নের নমুনা দেখি একটু, দুইটা প্রশ্ন আছে। সবাই 19 নাম্বারটা একটু পড়ো, সৃজনশীল প্রশ্নটা। ভেরা, তার আগে আমাকে বলো, আমি বোধ হয় 21 নাম্বার অঙ্কটা তোমাদের আজকে কাজ দিব। ভেরা, মুখে মুখে বলো তো, পারবা মনে হয়। সিএডি কোণের মান কত? সিএডি 30 পারবা? ডিগ্রি। স্যার 30 ডিগ্রি। চমৎকার, পারাই যায়। হ্যাঁ, এটা 120, এটা 30, তাহলে এটা 30 হবে, খুব সহজে বোঝা যায়। বিসি বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই নির্ণয় করতে পারবা, পারবা না ভেরা? এইটা এইচ আর এটা এক্স ধরে পারবা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে? গতকালকে এরকম 3টা অঙ্ক করাইছে। আর ফাইনালি জি। এসিডি এর পরিসীমা, এসিডি এর পরিসীমা কিভাবে বের করবা? এসি মানে সিডি তো তুমি জানোই, এসিটা আর এডিটা কষ্ট করে বের করে নিবা ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত থেকে, তারপরে 3টা যোগ করে দিতে পারবা না? হ্যাঁ, এসিডি সমকোণী জি ত্রিভুজের স্যার। মানে স্থূলকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। আই হোপ এটা পারবা, সৃজনশীলটা সোজা। আমি একটু তোমাকে 19 আর 20 এই দুইটা সৃজনশীল দেখায় দিচ্ছি। প্রথমত এটা একটু দেখো, একটা নদীর এক তীরের একটা লোক দেখতেছে সোজাসুজি অপর প্রান্তে 150 মিটার লম্বা একটা গাছের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। লোকটি একটা নৌকা যোগে গাছটাকে লক্ষ্য করে যাত্রা শুরু করছে, কিন্তু পানির স্রোতের কারণে লোকটা গাছ হতে 10 মিটার দূরে পৌঁছাইছে। তো উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে, দেখায়া আমাকে নদীর বিস্তার নির্ণয় করতে বলছে আর যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। অঙ্কটা একেবারেই সহজ যদি তুমি পারফেক্টলি চিত্রটা অনুধাবন করতে পারো। যেহেতু এটা একটা 3D চিত্র, মানে আমি যদি নদী দেখাই তাহলে কি আমি নদীর উপরে গাছ দেখাইতে পারবো খাতার মধ্যে? সেটা আসলে কোয়াইট ইম্পসিবল। ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু বাঁকা করে আঁকি তাহলে আমার মনে হয় চিত্রটা দেখতে সুন্দর হবে এবং বুঝতে পারবা চিত্রটা। এই হলো নদী, নদীর এখানে এই পারে একটা গাছ আছে। তো এক লোক যেটা করছে, এই গাছটা সোজাই আঁকি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এক লোক যেটা করছে যে এইখান থেকে ঠিক নদীর এই পার থেকে এটাকে দেখে, সরি একটু বাঁকা করে আঁকতে হবে, হচ্ছে না। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। কিছুটা এই প্রান্তে একটা লোক আছে, এবি হইল গাছ, সি বিন্দুতে একটা লোক আছে, ঠিক এখান থেকে সে গাছকে লক্ষ্য করে সাঁতার কাটার চেষ্টা করতেছে। তার আগে একটু বলি, গাছের শীর্ষবিন্দু এইখানে যে কোণটা উৎপন্ন করছে সেটা 30 ডিগ্রি, প্রশ্ন বলে দিচ্ছি।
গাছের শীর্ষবিন্দু সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন নদীর স্রোত হইলো এইদিকে, আমি ধরে নিচ্ছি এদিকে স্রোত। এখন সে সোজাসুজি গাছকে লক্ষ্য করে সাঁতার কাটতেছে, কিন্তু সে গিয়ে সাঁতার কাটলে, সোজা সাঁতার কাটলে কি স্রোত এদিকে থাকলে সে সোজা পৌঁছাবে? না স্যার। তো প্রশ্নে বলছে যে সে এই গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছাইছে, এই ধরো ডি বিন্দুতে পৌঁছাইছে, এই ডি বিন্দু এই দূরত্বটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে এ। তো দুইটা জিনিস বের করতে হবে, এক নাম্বার হলো নদীর বিস্তার এসি বের করতে হবে, আর 2 নাম্বার হলো এই লোকটা যে সাঁতার কাটা শুরু করছে সি থেকে, যাত্রা বিন্দু থেকে ওই পারে যে পৌঁছাইছে গন্তব্যস্থান ডি, সিডি বের করতে হবে। তো কতে কিন্তু চিত্র আঁকলেই মোটামুটি শেষ। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। চিত্রটা এবারে আমি আর বর্ণনা পুরোপুরি দিলাম না, কারণ বর্ণনা গতকালকে আমি অনেকগুলো দিছি। আমাকে একটু জানাও, নদীর বিস্তার বের করতে হবে, গাছের উচ্চতা দেয়া আছে 150 মিটার। বলতো এ বি সি এইটা প্রকৃতপক্ষে কি ত্রিভুজ? আমি আঁকতে পারি নাই যদিও, কিন্তু এইটা প্রকৃতপক্ষে একটা সমকোণী ত্রিভুজ হবে। সবাই কি বুঝতে পারো গাছটা এই প্রান্তে যে কোণটা উৎপন্ন করবে? আসলে চিত্রটা তো এমন, এটা গাছ আর এই প্রান্তে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এ কোন ত্রিকোণমিতিক অনুপাতটা তুমি নিবা? 10 tan, ভেরি গুড। tan 30 ডিগ্রি হবে লম্ববায়ু অতিভুজ এবি বাই এসি। tan 30 ডিগ্রি আমরা সবাই জানি 1/√3, এবি হচ্ছে 150, এসি আর গুণ করো, এসি 150√3। √3 কত হবে? 259.81। তার মানে নদীর পরিধি এত। আচ্ছা একটা কাজ করো, এটা তো অ্যান্সারে লিখো, কিন্তু আমরা এই মানটা ব্যবহার করব। বুঝাই কোথায়? খ হয়ে গেছে আমার, অ্যান্সার হচ্ছে 259.81 মিটার প্রায়। ভাই এটা কি প্রায় এখানে ডাইরেক্ট করে ফেলবো, বর্ণনা লেখা লাগবে না? হ্যাঁ অবশ্যই লেখা লাগবে, বর্ণনাটা আমি লিখি না। লিখতে পারবা না যে স্যার, নদীর চিত্র প্রস্থ আঁকতে হবে? AC? ভাইয়া কত চিত্র, খালি চিত্র আঁকলেই 2। সবাই কি বুঝতে পারছো? মানে আমাকে কতে শুধু চিত্রটা আঁকলেই 2 পায়ে যাব আমি, আর খতে বর্ণনা দিতে হবে যে এসি হচ্ছে নদীর প্রস্থ, এবি হচ্ছে গাছের উচ্চতা 150 মিটার, যা সি বিন্দুতে উন্নতি কোণ, কোণ এসিবি 30 ডিগ্রি। আই হোপ এগুলো লিখতে পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে ফাইন। তো এবারে গ নাম্বারটা দেখো, পরের পোর্শনটা। আচ্ছা আমি এসি পেয়ে গেছি খ থেকে 150√3, আর এডিটা কত বলতো? এখানে ভালো মতো বোঝা যাচ্ছে কিনা, 10 মিটার তাই না? এডিটা হচ্ছে 10 মিটার। তো আমি সিডি বের করব কিভাবে? ক্লাসের কেউ কি বলতে পারবা? ক থেকে পাই এসি ইকুয়াল টু 150√3 মিটার, আর দেয়া আছে এডি ইকুয়াল টু হইল 10 মিটার। আমাকে বলো সিডি বের করতে পারবো না পিথাগোরাস দিয়ে? এটা পিথাগোরাস না? সমকোণী ত্রিভুজ এসিডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সিডি স্কোয়ার হবে এসি স্কোয়ার কত? 150√3 স্কোয়ার, আর এডি স্কোয়ার কত হবে? 10 স্কোয়ার। ক্যালকুলেটর আছে যাদের কাছে একটু দেখো,
150 √3 স্কয়ার কত হয়? ৬৭,৫০০। তার সাথে 100 যোগ করো, ৬৭,৬০০ রুট করো 260। তার মানে যাত্রা বিন্দু হতে গন্তব্য স্থানের দূরত্ব কত? সরাসরি 260 মিটার। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই? হ্যাঁ বুঝেছি। জি স্যার। ফাইন। সো আমাদের 10 নাম্বার সৃজনশীলটা হয়ে 19 নাম্বার সৃজনশীলটা হয়ে গেল। সাথে সাথে আমরা 20 নাম্বারটা দেখবো। 20 নাম্বারটা করলে মোটামুটি হয়ে যাচ্ছে চ্যাপ্টার। একটা কথা বলে রাখি, বইয়ের কোনো সৃজনশীল তোমাদের পরীক্ষায় দেয়া হবে না। মনে রাখবে। প্রশ্নে বলছে 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হয়েছে, এর ফলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা প্রথম পার্টটা বিবরণ সহ চিত্র আঁকতে বলছে, খুবই সহজ। দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। আমার ধারণা এটা সবাই করতে পারবা, মানে এটা করানো বোকামি হবে। যারা দেখো 60 ডিগ্রি 16 মিটার দীর্ঘ মই, এটা হলো 16 মিটার। তাহলে আমাকে বলছে যে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। তার মানে অতিভুজ তুমি জানো, তোমাকে লম্ব বের করতে হবে, পারবা না? সবাই কি বুঝতে পারো? জি হ্যাঁ পারবো। আচ্ছা, আমার এটা করতেই হবে, কারণ গ আমি করাই দিতে চাই, তার জন্য আসলে খটা করতেই হবে। দেয়ালের উচ্চতা লাগবে। তারপরে বলছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতটুকু সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আসল চিত্র একে ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। বিষয়টা হইল, এই দেয়াল ছিল, এই হইল মই, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। মই হইল 16 মিটার দীর্ঘ, দেয়ালের উচ্চতা জানি না। এ বি মই আর এটা হলো সি দেয়াল, এসি দেয়াল। এবার বলছে মইটাকে ভূমি বরাবর কিছুটা সরাইছো, তাতে কি হবে বলতো? মইটাকে যদি এমন করো, এটা কি উপর থেকে নিচে নেমে আসবে না? আমি কি বুঝাইতে পারতেছি? মইটাকে যদি একটু হেলায় দাও, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ভেরা ক্লাসের কে কে বলতে পারবা মইটা কি শীর্ষ থেকে একটু নেমে আসবে না? জি স্যার। জি ভাই। ভেরা তোমরা আমাকে বলতে পারবা এবি হচ্ছে 16 মিটার, ডিই কত? ডিই 16 মিটার। হ্যাঁ 16 মিটারই হবে, কারণ এবিও মই ডিইও মই, তো দুইটাই 16 মিটার হবে। আমাকে বের করতে হবে এই এক্স। আমি কি বুঝাইতে পারতেছি? মানে বিডি কত মিটার সরাইলে এই 60 ডিগ্রির জায়গায় এটা 30 ডিগ্রি হবে। ম্যাথটা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝেছি। ইয়েস ভাইয়া। এবারে প্রথমত আমাকে একটু শর্টকাটে বলো, অঙ্কটা শর্টকাটে করি। আই গেস বর্ণনা তোমরা দিতে পারবা না ভেরা? বর্ণনা লিখে অনেক সময় নষ্ট হয় অঙ্কের চেয়েও বেশি। আমি কি ঠিক বলছি? এবারে আমাকে বলো সমকোণী ত্রিভুজ এবিসি এ প্রথমে তুমি কি বের করবা? প্রথমে বের করবা টেন, সরি টেন না, তুমি দিবা হচ্ছে সাইন। খ নাম্বারটা করতেছি। সাইন 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ এসি বাই এবি। সাইন 60 ডিগ্রি এর ভ্যালু কত ভেরা বলো? সাইন 60 ডিগ্রি √3/2।
এসি আর এবি হইল 16, আর গুণ করলে 8√3 হয়। যারা এসি পেয়ে গেছি, খ শেষ। এবারে আসো গ। গতে আবার ত্রিভুজ এবিসি নাও। ক্লাসের কেউ কি বলতে পারবা আমি কেন আবার ত্রিভুজ এবিসি নিছি? বিসি বের করা লাগবে। ইয়েস, ভেরি গুড। বিসি বের করব, তারপরে আমি সিডি বের করব। সিডি থেকে বিসি কে বাদ দিলে বলো তো বিডি হবে না? বুঝাইতে পারতেছি? cos 60, cos 60 লম্ব ভূমি বাই অতিভুজ বিসি বাই এবি। cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। বিসি বাই এবি হইল 16, বিসি 16/2 8 মিটার। এবারে আমি কোন সমকোণী ত্রিভুজ দেব বলো? আমি বিসি বের করছি, এবার সিডি বের করব। কোন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ CDE। দিতে হবে? সমকোণী ত্রিভুজ সিডিই। সিডিই এ কোনটা নিব? এটা 16 মিটার জানি, আমার টার্গেট ভূমি বের করা। তার মানে cos 30 সিডি বাই ডিই, cos 30 √3/2। সিডি কত? সিডি 16 আর ডিই, সরি দুঃখিত, সিডি বের করতে হবে, ডিই 16। তার মানে সিডি হচ্ছে 8√3। এবার আমাকে জানাও বিডি তাহলে কত হয়? বিডি সিডি মাইনাস বিসি। এখন বিডি হবে সিডি মাইনাস বিসি। সবাই বুঝতেছো তো? আমি সবার রেসপন্স পাচ্ছি না, দুই একজনের কথা শুনি, বাকিরা একটু জানাও সবাই কি বুঝতে পারতেছো? यस भैया। সবার জি কথা ভাইয়া। শুনতে চাই। জি ভাইয়া। সিডি হচ্ছে 8√3 থেকে 8 বাদ দাও। ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? বলো একটু কত হয়? 8√3 মাইনাস 8। হ্যাঁ, 8√3 মাইনাস 8। 5.856। 5.856। প্রায় লেখো। তার মানে এত দূরত্ব সরাইতে হবে। হোপফুলি ক্লাসের সবাই ম্যাথগুলো বুঝতে পারতেছো। এর সাথে আমাদের অনুশীলনী 10 শেষ হইল। তোমাদের গত দিনের হোমওয়ার্কে কোনো ঝামেলা হয় নাই তো না? লাস্ট ক্লাসে ना भैया। হোমওয়ার্কে? ना भैया। ওকে, ফাইন। সো আজকে ক্লাসের পরে গ্রুপে তোমরা চ্যাপ্টার 10 এর কোশ্চেন পাবা। কোশ্চেন গুলা সৃজনশীল, মানে গত 2 বছরের টেস্ট পেপার থেকে যেগুলা বানায় দেওয়া হয়েছে, আমি ওইগুলা দিব, যাতে করে তোমরা পরীক্ষায় দেখে লেখার সুযোগ না পাও। আর আরেকটা হইলো বৃহস্পতিবারের আগে, মানে নেক্সট বৃহস্পতিবারের আগে তোমরা মানে পরীক্ষাটা দিয়ে ওইটার ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবা। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের जी সবাই भैया। जी भैया। এমসিকিউ গুলার অ্যান্সার আমি মিলাই দিব। সিকিউ এ কারো যদি ভুল হয় তাহলে তার খাতা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। আর মানে কি ভুল হয়েছে সেটা খাতায় মার্ক করে দিব। মানে হয়তো পুরা খাতা এমনি লাইন বাই লাইন আমি তোমাকে পাঠাইতে পারবো না, তোমাদের যেটা ভুল হবে সেটাতে আমি মানে মার্ক করে তোমাদেরকে সেন্ড করে দিব ছবিগুলো। সবাই কি বুঝতেছো? जी भैया। ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, ঠিক আছে। সো চ্যাপ্টার 10 শেষ হইলো, জেনারেল ম্যাথ। এটার উপরে তোমাদের একটা এক্সাম হবে। আমরা যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে জেনারেল ম্যাথের একটা অধ্যায় করানোর পরে হায়ার ম্যাথের একটা অধ্যায় করানো হবে। তো আমরা কিন্তু সম্পূর্ণ বই রিভাইজ করব। তবে আমি আগে বলে রাখি, প্রথমে আমি এমন টপিক গুলো পড়বো যেইগুলা কেউ 9 এ পড়ে নাই। ক্লিয়ার সবাই? ক্লাসের সবাই? जी भैया। জি স্যার। হায়ার ম্যাথের অনুশীলনী 13 ঘন জ্যামিতি পড়ছো না সবাই? 9 এ মনে হয় অনেকেই পড়ছো, অনেকে 1 থেকে 10 পড়ছো, অনেকে 1 থেকে 20, অনেকে 1 থেকে 23, মানে বিভিন্ন জন বিভিন্নটা পড়ছো। আমরা প্রথমত যেটা করব, যেটা ক্লাস 9 এ কেউই করে নাই,
সেটা হচ্ছে প্রিজম পিরামিড অংশটা, অনুশীলনী 13 উচ্চতর গণিত। হেরা আমরা মানে অনুশীলনী 13 এর প্রথম অংশ কিন্তু করব, কিন্তু সেটা অবশ্যই এখন না, মানে এটা রিভাইজ অংশে পড়বে। 1 থেকে 24 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো হলো কনক, গোলক, তারপরে আয়তকার ঘনবস্তু ইত্যাদি। এইটা আমরা করব রিভাইজ অংশে, যখন নতুন টপিক গুলা পড়া শেষ হয়ে যাবে। সবাই কি ক্লিয়ারলি আমার কথা বুঝছো? জি স্যার। জি ভাইয়া। তোমাদের জুন মাস পর্যন্ত আমরা বইটাকে একবার রিভাইজ দিব। এর পরের কোর্সে তোমাদের হচ্ছে টেস্ট পেপার সলভ প্লাস সৃজনশীল এমসিকিউ এগুলো পড়াবো। এইভাবেই আমি প্রতি বছর মোটামুটি 10 এর স্টুডেন্টদের পড়াই। প্রথমত বইয়ের ম্যাথগুলো আগে করে নাও, তারপরে সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। বইয়ে যেসব সৃজনশীল আছে সেগুলো তো করবই, মানে এখন যেটা রিভাইজ দিতেছি। অনুশীলনী 13 ঘন জ্যামিতি, হায়ার ম্যাথ। ক্লাসের কেউ কি আমাকে তিনটা সূত্র বলবো আমাকে। এক, চ্যাপ্টার 16.2 তে পড়ছো, এন বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল। ক্লাসের কেউ কি পারো জেনারেল ম্যাথ 16.2 অধ্যায়ে এই সূত্রটা আছে? বহুভুজ, দুঃখিত দেখা যাচ্ছে না। ক্লাসের একজনও কি আসো যে পারো? √s minus s minus √s না, না, into s minus না, 1. না, 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 দুঃখিত। এবার কি কিছুটা মনে পড়তেছে? দেখো তো, এরকম কিছু পড়ছো? এটা আসলে এন বাহু বিশিষ্ট সুষম বলা উচিত, সুষম বহুভুজের ক্ষেত্রে। পড়াই ভেড়া 16.2 জেনারেল ম্যাথে এই সূত্রটা তো ছিল। সুষম বহুভুজ কাকে বলে কেউ বলতে পারবা? সুষম বহুভুজ মানে যেই বহুভুজ কত থেকে শুরু হয়? ত্রিভুজ থেকে। প্রত্যেকটা ত্রিভুজ, বাহু আর চতুর্ভুজ। প্রত্যেকটা কোণ সমান। এক্সেলেন্ট, প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমান। এটা হলো সাধারণ একটা সূত্র যেটা জেনারেল ম্যাথে আমরা প্রমাণ শিখছি অলরেডি। তোমাদের যদি মনে না থাকে কোনো প্রবলেম নাই, কারণ আমরা রিভাইজ অংশে 16.2 আবার পড়ব, তখন প্রমাণ সহ শিখব। সবাই কি আমার কথা বুঝতেছো? এবার আপাতত আমি যেটা তোমাকে বলতেছি, কেউ কি বলতে পারবা সুষম ত্রিভুজ কোনটা? সুষম ত্রিভুজ কোনটা? এনিওয়ান? সমবাহু ত্রিভুজ। ভেরি গুড, সমবাহু ত্রিভুজ। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আসো যে বলতে পারবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এনিওয়ান? √3/4a². √3/4a²। কেন যেন বললাম, তাকে অত্যন্ত ধন্যবাদ। ভালো করে শোনো ভেরা, সমবাহু ত্রিভুজে মানে ত্রিভুজে বাহু কয়টা? বাহু কয়টা? তিনটা। তাহলে এইখানে এন এর মান যদি 3 হয়, সূত্রটা কি হয় একটু বলতে পারবা? এখানে এন এর মান যদি 3 হয়, ভালো করে খেয়াল করো, অনেক যেটা জীবনে কাজে লাগে। 60 ডিগ্রি এর ভ্যালু কত? cot 60 ডিগ্রি। এনিওয়ান? 1/√3. 1/√3। 3 আর √3 কাটাকাটি যায়, √3/4 স্কয়ার মিলছে? দেখো তো ভাইয়া,
এন এর মান 3 বসাইলে এটা কি জি। সুষম ত্রিভুজের ক্ষেত্রফল হয়? দেখি অবজেক্টিভ হিসেবে জিজ্ঞাসা করি, কে বলতে পারবা সুষম চতুর্ভুজ কাকে বলে? সুষম চতুর্ভুজ কাকে বলে, মানে কোনটা? বর্গকে। সবগুলা কোন? সব বর্গ। এক্সেলেন্ট, ঠিক আছে। সুষম চতুর্ভুজ হচ্ছে বর্গ। বর্গের ক্ষেত্রফল কি ভাইয়ারা? এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। স্কয়ার। এ স্কয়ার। ভাইয়ারা এখানে বলো বর্গে কয়টা বাহু আছে? বর্গে কয়টা বাহু চারটা। আছে? 4টা। চারটি। এন এর মান 4 বসাও। এন এর মান কষ্ট করে 4 বসাও। cot 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। ভাইরা আমরা দেখতে পাচ্ছি এইটা একটা সুপার সূত্র, যেখানে এন এর মান 3 বসাইলে সুষম ত্রিভুজ, এন এর মান 4 বসাইলে সুষম চতুর্ভুজ, সিমিলারলি এন এর মান 5 বসাইলে সুষম পঞ্চভুজ, এন এর মান 6 বসাইলে সুষম ষড়ভুজ। এইভাবে করে যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল বের করা যায়। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। যাই হোক, এই সূত্রটা কিভাবে আসলো এর প্রমাণ সুন্দরভাবে প্রায় 20-25 মিনিট সময় নিয়ে আমি 16.2 চ্যাপ্টারে তোমাদের পড়াবো। তোমাদের প্রতিটা চ্যাপ্টারে রিভাইজ হবে ভেরা, কোনো টেনশন করার কারণ নাই। 9-এ পড়ে থাকলেও তোমাকে ধরে বাইন্ধা আমি আবার পড়াবো, তো তুমি এটা চিন্তা করো না, কারণ আমি ধরে নিব যে তোমরা কিছু পারো না, একবার তো পড়তেই হবে। যাই হোক, তো এই একটা সূত্র কাজে লাগলো, এটা এই চ্যাপ্টারে কাজে লাগবে ভাইয়ারা। এই চ্যাপ্টারে সুপার স্লো মোশনে পড়াবো। সুপার স্লো মোশন কিরকম বলি, 5টা অঙ্ক আছে, আজকে 2টা করাবো, নেক্সট পুরা ক্লাস লাগায় 3টা করাবো। এর কারণ হইল এই অঙ্কগুলাই 5টা অঙ্ক যারা অনেকেই ক্ষেত্র বিশেষে আমাকে মাফ করো, অনেক স্মারক বুঝাইতে পারে না, বা যাই হোক, আর পোলাপান তো বুঝার প্রশ্নই আসে না, কারণ কি অনেক কঠিন লাগে ওদের কাছে। আই থিংক আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, আমি অঙ্কগুলো তোমাদের সুন্দরভাবে বুঝাই দিতে পারবো। সবাই কি বুঝতেছো আমার কথা, ক্লাসের সবাই? এরপরে জি স্যার। আমরা আরো 2টা সূত্র লিখে দিচ্ছি প্রিজমের, আজকে শুধু প্রিজম নিয়ে আলোচনা করতেছি। হোয়াট ইজ প্রিজম সেটা নিয়ে একটু পরে আসতেছি। 2 নাম্বার, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল প্রিজমের আয়তন ভেরা। এবারে আসো, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন প্রিজম এন্ড সিলিন্ডার। ভেরা তোমরা সবাই নিশ্চয়ই সিলিন্ডার চিনো। সিলিন্ডারের ভূমিতে আর শীর্ষে কি থাকে, কে বলতে পারবা? সিলিন্ডারের ভূমিতে আর শীর্ষে কি থাকে? স্যার গোলক। গোলক থাকে বা বৃত্ত থাকে। বৃত্ত থাকে, অ্যাকচুয়ালি স্যার, গোলক গোলক বলা থাকে। ঠিক না, গোলক ভেরা, গোলক না, বৃত্ত থাকে। মানে গোলক হচ্ছে ভেরা এটা, যেটা সলিড। আর এটা কি গোলক, এটা কি বৃত্ত না ভেরা? তুমি চিন্তা করো, সিলিন্ডারকে উপরের দিক থেকে তাকাও, উপরের দিক থেকে তাকাও, এটা কি গোলক হবে না সিলিন্ডার হবে? মানে সরি, গোলক হবে নাকি বৃত্ত হবে? সিলিন্ডারের উপর থেকে তাকাও, বৃত্ত না ভেরা? উপরের দিক থেকে তাকাও এটার দিকে, জি তুমি কি ভাইয়া। এরকম গোলক দেখবা নাকি বৃত্ত দেখবা? বৃত্ত দেখবা তুমি। জি ভাইয়া। ওকে, তার মানে যে ঘনবস্তুর শীর্ষ আর ভূমিতে
বৃত্তাকার থাকে এবং একটা নির্দিষ্ট উচ্চতা থাকে, সেটা হলো সিলিন্ডার। আর ভাইয়া এইটা বৃত্ত না হয়ে যদি বহুভুজ হয় তাহলে এইটাকে বলা হয় প্রিজম। ভাইয়া আমি একটা উদাহরণ দিই। সাপোজ একটা ত্রিভুজ আছে এখানে, এবার ভাইয়া এটাকে একটা কাচের প্রিজম বলা হয়। মানে তুমি যদি এটাকে একটু চিন্তা করো, বুঝতে পারতেছো দুটার মধ্যে পার্থক্য ক্লাসের সময়? মানে জি স্যার। প্রিজম হইতে গেলে এটা বৃত্ত না হয়ে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ ইত্যাদি যদি হয় তাহলে সিলিন্ডার আকৃতির এই শেপটাকেই বলা হয় প্রিজম। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? নট দ্যাট যে ত্রিভুজই হবে, ষড়ভুজও হইতে পারে, অষ্টভুজও হইতে পারে। সবাই কি ক্লাসের কথা বুঝতেছো আমার? ক্লাসের প্রত্যেকে? Yes, ভাইয়া। জি স্যার। আচ্ছা দেখি ক্লাস 9-10-এ এর আমি তোমাকে সূত্র সহ বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনো। ক্লাসের কে কে বলতে পারবা মানে সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন কেউ পারো না? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। চমৎকার, কে যেন আমাকে বললা, ধন্যবাদ তাকে। ভেরা এটা সিলিন্ডারের কথা বলতেছি। ভেরা বলো সিলিন্ডারের পাই আর স্কয়ার কি জিনিস? পাই আর বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল। স্যার বৃত্তের বৃত্ত তো না, ভূমির ক্ষেত্রফল। ভূমিতে বৃত্ত আছে না ভাইয়া? জি স্যার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল না বলে বলো ভূমির ক্ষেত্রফল। আর এইচ কি? উচ্চতা। উচ্চতা। এই কারণে যেহেতু সিলিন্ডার ইজ লাইক অ্যাজ প্রিজম অথবা প্রিজম ইজ লাইক অ্যাজ সিলিন্ডার, এই কারণে প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাই বইলা তুমি পণ্ডিতি কইরা পাই আর স্কয়ার এইচ লিখলে একটা লাড্ডু খাবা। কেন বলতো? এইটাতে কি বৃত্ত থাকবে? না ভাইয়া। এটা বৃত্ত থাকবে না, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি থাকবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। পায়ার আমি মিলানোর জন্য বললাম, কিন্তু এইটা আসলে মানে বৃত্তাকার হবে না, তো ওই সূত্রগুলা কিন্তু হবে না। মানে প্রিজমের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। দেখি ক্লাসের কে কে 9-10-এ ভালো মতো পড়াশোনা করে আসছো যে আমাকে বলতে পারবা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত? এনিওয়ান? সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ক্লাসের কে কে পারবা? সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল ইন্টু বক্রতলের ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, এটা কেমনে হইলো সেটা আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করি। এরা আমি একটু ব্যাখ্যায় বিশ্বাসী, তোমাদের একটু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিই, তাহলে আই গেস তোমাদের এটা সারা জীবন কাজে লাগবে। সাপোজ এইটা একটা সিলিন্ডার, আমি একটা সিলিন্ডার বানাইলাম। সিলিন্ডারটার সম্পূর্ণ মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। এরা আমাকে বলো সমগ্র তলে কি কি আছে? তলে এই এই অংশটা আছে, এইটা আছে, এটা আছে। সবাই কি বুঝতেছো সিলিন্ডারের মধ্যে? ক্লাসের সবাই সিলিন্ডারের সমগ্র তলে কি কি আছে? ভেরা বৃত্ত আছে এই দুইটা, আর এই বাঁকা তলটা আছে, বক্রতলটা আছে। আমি কি বুঝাইতে পারতেছি?
আচ্ছা আমাকে বলো, এই তলটার ক্ষেত্রফল কত? উপরেরটা বৃত্তের ক্ষেত্রফল কত? pi r square. pi r square. এটা কত? এটা কত? Pi r square. Pi r square. কত হইলো? 2 pi r square. 2 2 pi পাই r আর স্কয়ার। বাকি থাকে বক্রতল। বক্রতলটা কিভাবে আসছে জানো? এই যে এই তলটা, এই যে এই তলটা, এইটারে কেচি দিয়ে কাটো, কাইটা বাইরে সোজা করো, এই হয়ে গেল। ভেড়া বুঝো, এই গোল ছিল, গোল থেকে এই সোজা হয়ে গেল। ভেড়া বলবা এতটুক কত? এইটা ভেড়া, Pi r এটা কি square. বৃত্তের পরিধি? না না ভেড়া, বৃত্তের পরিধি না। ভালো করে খেয়াল করো, এটা হলো বৃত্তের পরিধি। 2 pi এই r. যে এটা ঘুইরা যখন 2 pi r. 2 পাই আর, আর উচ্চতাটা কত ছিল? H. 8। তাহলে বলো, বাইরে সোজা করার পরে এই বক্রতলটা কি হয়ে গেছে? তুমি কি Sir, 2 দেখতেছো? pi r h. মানে তুমি একটা আয়তক্ষেত্র দেখতেছো যার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর আর উচ্চতা হচ্ছে h। তাহলে H. বলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2 pi r h. বুঝতে পারছো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলটা কিভাবে আসছে? ক্লাসের সবাই জি স্যার। Ji sir. जी भैया তো সিলিন্ডারের মতোই যেহেতু প্রিজম, তাই বলো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? ঠান্ডা মাথায় পাই আর স্কয়ারের জায়গায় কি হবে ভেড়া? ভূমির ক্ষেত্রফল বলো। 2 পাই আরটা কি জিনিস? হোয়াট ইজ 2 পাই আর? পরিসীমা। ভূমির পরিসীমা বা পরিধি, যেটি বলো বৃত্তের ক্ষেত্রে পরিধি হয়, আর এটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে বলো? পরিসীমা। আর এইচ হইল উচ্চতা। আমাকে জানাও যে আজকের ক্লাসে আমি তোমাকে যে 3টা সূত্র পড়াইছি সবাই কি বুঝতে পারছো? ক্লাসের প্রত্যেকে আমাকে একটু কষ্ট করে জানাও। জি জি স্যার। স্যার। সবাই জি ভাইয়া। ওকে। প্রিজমের সূত্রগুলো আজকে পড়লাম, নেক্সট ক্লাসে পিরামিড পড়াবো ভেড়া সময় নিয়ে। তো প্রিজমের 2টা ম্যাথ আছে, আসো আমরা একটু ম্যাথ গুলাতে যাই। প্রথমত যে ম্যাথটা করব সেটা হলো 26 নাম্বার। ভেড়ায় মনে রাখবা 25 থেকে 30 পর্যন্ত যে ম্যাথ গুলা দেখতেছো সেইগুলা হচ্ছে প্রিজম এবং পিরামিডের ম্যাথ। 25 থেকে 30 পর্যন্ত বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? जी भैया সর্বপ্রথম জি, 26 নাম্বারটা কষ্ট করে পড়ো। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ষড়ভুজাকার প্রিজম। তার ষড়ভুজাকারের আগে কি বলছে? সুষম। সুষম মানে সবগুলা সমান। প্রিজমের উচ্চতা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করো। যেই 2টা সূত্র আজকে আমরা শিখছি, সবাই কি বুঝতে পারছো? আর অ্যাকচুয়ালি 3টা সূত্রই কাজে লাগবে, কারণ ষড়ভুজাকার এই ক্ষেত্রফলটা বের করতে 1 নাম্বারটাও লাগবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হইল, প্রিজম পিরামিডের ক্ষেত্রে চিত্র আঁকা ইজ এ মাস্ট। সবাই কি বুঝতে পারছো? চিত্র না আঁকলে তুমি কোনো নাম্বার পাবা না। আসো আমরা একটু সুষম ষড়ভুজাকার প্রিজম আঁকি। অনেকে আসো এই চিত্র আঁকতে গিয়া মানে ঘাম ছুটে যাবে তোমাদের অনেকেরই। আসো আমার নিয়মটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে সবাই বুঝতে পারবা। ভেড়া তোমরা কি কেমিস্ট্রিতে বেনজিন পড়ছো? বেনজিন জি ভাইয়া। অ্যারোমেটিক যৌগ বেনজিন ষড়ভুজাকার থাকে, জানো বেনজিন এরকম। জি ভাইয়া। তো 2টা ষড়ভুজ আঁকবা, উপরে আর নিচে একদম লেভেল বরাবর।
উপরে আর নিচে একদম লেভেল বরাবর দুইটা বেঞ্জিন আঁকবা। তারপর ভেড়া ভালো করে শোনো, কোণাগুলা যোগ করবা। ভেড়া আমি যেগুলা সলিড লাইন দিয়ে আঁকতেছি সেগুলা সলিড লাইন দিয়ে আঁকতেছি সেগুলা হইলো সামনে, আর যেগুলা আমি ডট ডট দিচ্ছি সেগুলা হইলো পিছনে। খেয়াল করো। ভেড়া সবুজ কালিতে যেটা দিছি সেটা হচ্ছে পিছনের সাইড, আর কালো কালিতে যেটা দিছি সেটা হলো ফ্রন্ট সাইড। সবাই কি চিত্রটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। সুষম ষড়ভুজাকার প্রিজম। ক্লাসের সবাই, আমার কাছে তো স্কেল নাই, স্কেল দিয়ে আঁকলে আরো সুন্দর হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি অঙ্কনটা বুঝছো কিভাবে প্রিজমটা আঁকলাম? স্যার আরেকবার একটু দেখা যাবে? আরেকবার একটু দেখালে ভালো হয়। ভেরা জাস্ট সিম্পলি ষড়ভুজ আঁকতে পারো না? ষড়ভুজ, জি স্যার। দুইটা ষড়ভুজ আঁকবা। তারপরে কোণাগুলি যোগ করবা, এই কোণা এই কোণা, এই কোণা এই কোণা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে যে পিছনে, এটার সাথে পিছনে, মানে এইটা পিছনে ওইটাও পিছনে, এটাও পিছনে ওইটাও পিছনে। বুঝতেছো? সামনের সাইড আর পিছনের সাইড, বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আঁকতে পারবা সবাই? জি ভাইয়া, এবার পারবো। ওকে, আমাকে বলছে এই প্রিজমটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে ভেড়া 5 সেন্টিমিটার। সবাই কি আমার কথা বুঝছো? প্রিজমটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার দেয়া আছে। তো ফার্স্ট অফ অল দেয়া আছে, লেখো। দেয়া আছে সুষম ষড়ভুজাকার প্রিজমের বাহুর দৈর্ঘ্য এ, ছোট হাতের এ, 4 সেন্টিমিটার, আর উচ্চতা হইল, এরা মাইক্রোফোনটা বন্ধ রাখো, যারা নরমালি মাইক্রোফোনটা বন্ধ রাখবা। মানে যখন প্রশ্ন থাকবে না আমার কথা শুনবা তখন তোমাদের মাইক্রোফোন বন্ধ রাখো, নাইলে কি হয়, প্রবলেমটা কি হয় শুনো। তুমি যখন ভিডিওটা পাবা তখন দেখবা যে তোমার স্ক্রিন চলে আসছে, আমি আমারটা দেখতে পাচ্ছ না, তখন তুমি নিজেই বুঝতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, সো এবার আমাকে বলো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। প্রিজমের ভূমির ক্ষেত্রফলটাই কি? প্রিজমের ভূমিতে কি আছে বলো? ষড়ভুজ আছে না? প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। সূত্র কত হবে? তোমাদের বোর্ডের উপরেই জলজল করতেছে। এন এর মান কত হবে ষড়ভুজের ক্ষেত্রে ভেড়া? ষড়ভুজের ক্ষেত্রে 6 6 ইন্টু 4 স্কোয়ার বাই 4 কট 180 বাই 6 সেন্টিমিটার স্কোয়ার, 24 হয় কট 30 হয় সেন্টিমিটার স্কোয়ার, কট 30 √3, 24 √3 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আমি প্রিজমের ভূমির ক্ষেত্রফলটা পায়া গেলাম। এইবারে আমাকে বলো, জানা আছে প্রিজমের আয়তন কত? ক্লাসের কয়জন বলতে পারবা? ভূমির ক্ষেত্রফল আমি টু কষ্ট করে আর লিখবো না। ভেরি গুড, জানা আছে প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কষ্ট করে ভূমির ক্ষেত্রফলটা বের করছি, কত হবে বল দেখি একটু। ভূমির ক্ষেত্রফল কত? 24 √3।
আর উচ্চতা কত দেয়া আছে ভেরা? চিত্র 5 দেখে বলো। 5। মানটা বসায় দাও, মুছে দেই, এটা আমার আর লাগতেছে না আপাতত। রেকর্ডিং দেখবা, সুন্দরভাবে ম্যাথগুলা করবা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 24√3 ইন্টু উচ্চতা 5 সেন্টিমিটার স্কয়ার, 120√3। ক্যালকুলেটরে কত হয়? 207.846 সেন্টিমিটার স্কয়ার। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? স্যার সেন্টিমিটার কিউব হবে না? ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ভুল বলছি। আয়তন সেন্টিমিটার কিউব হবে অবশ্যই। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ক্লাসের ভাইয়া। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। Fine. আর বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। টিচার হওয়ার অ্যাডভান্টেজ নেই। আবার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটা মুছে দিলাম। ভেরা আমাকে বলবা ভূমির ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল 2 ইন্টু 24√3 যোগ, আচ্ছা চিত্রটা মুছে ফেললাম, ক্লাসের কে কে বলতে পারবা ভূমির পরিসীমা কত? 24। এক্সেলেন্ট, 24 হবে। সবাই কি বুঝতে পারো ষড়ভুজের প্রত্যেকটা বাহু যেহেতু 4, তাহলে 6টা বাহুর দৈর্ঘ্য কত হবে? স্যার 24। 4 6 24। আর উচ্চতা দেয়া আছে 5 সেন্টিমিটার স্কয়ার হবে এবার ক্ষেত্রফল। তাহলে 48√3 যোগ 120, 203.138 সেন্টিমিটার স্কয়ার। ক্লাসের সবাইকে কি অঙ্কটা বুঝাইতে পারছে? জি ক্লাসের ভাইয়া। সবাই এবার শোনো, জি একটা ভাইয়া। অঙ্ক আমি তোমাকে এখন বুঝায়া দিব, তোমাদের প্রিজমেরই অঙ্ক। পার্থক্যটা হইলো এইখানে কি সুষম ছিল না ভেড়া? সুষম ত্রিভুজের ষড়ভুজের কিন্তু আমি সূত্র পাই। যদি এটা সুষম না হয় সেক্ষেত্রে কি হবে? আসো আমরা একটু দেখে নিই। 25 নাম্বার ম্যাথটা একটু পড়বা ভেড়া, সবাই 25 নাম্বার ম্যাথটা একটু পড়ো, কি বলছে দেখে নাও। একটা পঞ্চভুজাকার প্রিজমের দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6 আর 8, আর অন্য তিনটা হইল 10, উচ্চতা হইল 12.5। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে হবে। তো আমরা যেটা করব, ভালো করে শুনো, আমি চিত্রটা এঁকে দিচ্ছি, বুঝায় দিচ্ছি, অঙ্কটা তোমাদের করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি জি ভাইয়া। স্যার। ভেড়া এইখানে কি সুষম? ভেড়া একটা বাহুর দৈর্ঘ্য 6, একটা 8, আর বাকি তিনটা 10। তাহলে কি এই প্রিজমটা সুষম হলো? না ভাইয়া। সুষম হয়নি। তাহলে চিত্রটা আগে দেখে নাও, ভালো করে বুঝছো ভেড়া। 25 অঙ্ক করব না, 3 বাহুর দৈর্ঘ্য 10 10 10, একটা 6 আর একটা 8। 3 বাহুর দৈর্ঘ্য 10 10 10, একটা 6 আর একটা 8। এই হইল পঞ্চভুজ। এরকম পঞ্চভুজ তোমাকে আরেকটা আঁকতে হবে। দুইটা পঞ্চভুজ আঁকলাম। ওকে, এবারে পঞ্চভুজগুলা যোগ করো। এইটা এটা বাইরের
এইটাও বাইরেরটা। আর এই দুইটা কি বলতো? এই দুইটা ভিতরের সাইড। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তোমাদের কাছে আমি জানতে চাই, এইটা যদি একটা পঞ্চভুজ হয় এ বি সি ডি ই, এটা মনে মনে যোগ করো। ভাইরা তোমাদের কাছে ভালো করে শোনো, এটা জানতে চাই, এই তিনটা বাহুই 10 10 10 10 10 10, তাহলে এই বাহুটা এডি 10 না হয়ে কি কোনো উপায় আছে? আমাকে একটু জানাও। 10 10 10। না ভাইয়া। 10ই হবে। এইটা হচ্ছে 6, এটা 8। ভাইরা ক্লাসে কে বলতে পারবা তার মাথায় হলো বুদ্ধি আছে? এ ডি ই এইটা কি ত্রিভুজ? একটু চিন্তা করে বল। স্যার সমকোণী। সমকোণী ত্রিভুজ হবে, কারণ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? 6 স্কয়ারে 36, 8 স্কয়ারে 64, 100 হয়। আর এডি স্কয়ার হচ্ছে 10 স্কয়ার, দ্যাট মিন্স 100। তার মানে প্রিজমের যে ভূমিটা আছে, ভূমিটা দুইটা ক্ষেত্রফলের সমষ্টি। মনোযোগ দিয়ে শোনো, একটা হচ্ছে এ বি সি ডি ই। আচ্ছা, অনেকেই দেখছি লিভ করছে, মানে অনেকেই আরো লিভ করলো, কার মানে কি ক্লাস শেষ হওয়ার দরকার নেই নাকি? আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি যে কারা লাস্টে ক্লাস করলো না। ওকে, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। ওকে, এবারে মনোযোগ দিয়ে শোনো, এ বি সি ডি ই এটা একটা পঞ্চভুজ। পঞ্চভুজটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গ, হচ্ছে ত্রিভুজের আর ক্ষেত্রফল। এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল। বের করতে পারবা? এই দুইটা যোগ করলে কি হবে বলো তো? এই দুইটা যোগ করলে কি হবে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল। আর উচ্চতাটা দেয়া আছে 12.5, 12.5। আমার বিশ্বাস তোমরা প্রিজমের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পারবা। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এটা হচ্ছে আজকের টাস্ক, প্লাস অনুশীলনী 10-এর জেনারেল ম্যাথের 21 নাম্বার এইচডব্লিউটা দিছি, মানে সৃজনশীল। এই দুইটা হোমওয়ার্ক পাঠাবা আমাকে। আর অনুশীলনী 10-এর হচ্ছে আমরা সিকিউ একটা কোশ্চেন দিব, সিকিউ এমসিকিউ। এটা বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষাটা দিয়ে আমাকে পাঠাইতে হবে। নেক্সট উইকের ক্লাসে আগে ঘনজ্যামিতিটা শেষ করব, শুক্রবারের ক্লাসে। বুঝতে পারছো সবাই? ভালো থাকো। জি ভাইয়া।